মালয়েশিয়ায় শনিবার ভোরে পরিচালনা করা হয় এক সমন্বিত অভিবাসী বিরোধী অভিযানে আটক করা হয় 120 জন অবৈধ অভিবাসীকে। এ সময় এক অভিবাসী নারী তার স্বামী এবং 2 ছোট সন্তানকে রেখে পালিয়ে যান। শনিবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পেরাকের জেনারেল অপারেশনস ফোর্স এক বিবৃতিতে জানান, রাজ্যের পারসিয়ারান প্যানোরামা লাপাঙ্গান পেটদানার একটি নির্মাণস্থলে অভিযানের সময় সুলাওয়েসির বাসিন্দা ওই নারী পালিয়ে যান, কারণ তার কাছে বৈধ ভ্রমণ নথিপত্র ছিল না বলে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় স্বামী এবং তাদের 2 এবং 3 বছর বয়সী 2 সন্তানকে কর্তৃপক্ষ আটক করে, তবে পালিয়ে যাওয়া নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। অভিযানে জড়িত পরিবারটি 200 জনেরও বেশি বিদেশির মধ্যে ছিল, যাদের মধ্যে প্রায় 10 শিশুও ছিল। পেরাক জেআইএম এর পরিচালক দাতুক জেমস লি বলেন, অভিযানের সময় কাগজপত্র পরীক্ষা করা মোট সংখ্যার মধ্যে প্রায় 120 জনকে ইমিগ্রেশন আইন 1959 এর 63 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963 এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। পরিচালক বলেন, আমাদের অভিযানের লক্ষ্য হল পাসপোর্ট অপরাধ, মেয়াদোত্তীর্ণ কর্মস্থলে থাকা এবং অবৈধ পাস ব্যবহার বন্ধ করা। আটকদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং যেসব শিশুদের কাছে কাগজপত্র ছিল না তাদের একটি বিশেষ ডিপোতে পাঠানো হয়েছে।